আছি। এখন কয়েকটা প্রশ্ন করব, ঝটপট উত্তর এক কথায় দিবেন, যেটার কোনো ব্যাখ্যা থাকবে না। আমরা তাহলে ঝটপট উত্তরে যাই। ভাবি কি কখনো এমন কোনো গান শুনেছেন যেটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন, তখন বলেছেন যে এই গানটা আর গায়ো না, এরকম কোনো গান আছে? না, সে আমার গান খুব ভালোবাসে। আর সে গানের জন্যই সে আমার কাছে এসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এর মধ্যে ঝটপট উত্তর তো না, না, একটু শুনে ফেলি গানের এর জন্য মধ্যে এসছে। একটা আমার কিছু গান আছে যে গান একটা গান শুনে সে জাস্ট সে অপেক্ষা করছিল কখন আমি গানটা নিয়ে যাব ডেমোটা। ওই ডেমো শুনে আমি রাত কখনোই বাসায় 12টার আগে যাই না, বরং 1টাও বেজে যায়। আমি খুব ক্লান্ত থাকি, ওই সময় খুব ক্লান্ত, বাসায় গিয়েছি, ফ্রেশ হয়ে ডিনার করলাম, এরপরে আমি রেস্টে চলে যাব। এর মধ্যে বারবার সে প্রশ্ন করছে, গানটা কি এনেছো? আমি গানটা এনেছি। তো তাকে আমি মোবাইলটা দিয়ে আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে এই গান শুনতে শুনতে 2টা 2:30টা বেজে গেছে, প্রায় 3টা। ওই সময়ে আমি এমন কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, আমার ঘুম ভেঙে গেল। দেখি যে সে খাটে নাই, নিচে পড়ে আছে। তো আমি তো দৌড়ে তাকে নিয়ে পাশে একটা হসপিটালে গেলাম। ওই হসপিটাল তাকে ইসিজি করলো এবং ওই হসপিটাল সরি বলছে আমাকে, বলে যে আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান, আমাদের এখানে তার শ্বাসকষ্ট হয়ে শ্বাস থেমে যাচ্ছে। এই প্রবলেম তার আগে থেকে ছিল না। ওই ঢাকা মেডিকেলে না নিয়ে আমি তো ভাবলাম যে ঢাকা মেডিকেল মানে তো লাস্ট স্টেজ, সমস্যাটা কি আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু ওখানে ইসিজি করার পরে দেখলো যে না, তাকে মানে এটা জটিল অনেক, শ্বাসটা কন্টিনিউ করতে পারছে না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। ঢাকা মেডিকেল থেকে আমি তাকে নিয়ে গেলাম ধানমন্ডি, একটা ঢাকা মেডিকেলে নিইনি, আমি সোজা নিয়ে গেলাম ধানমন্ডি একটা বড় হসপিটালে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে সে স্বাভাবিক হতে পরের দিন বিকেল পর্যন্ত লাগলো। ততক্ষণ পর্যন্ত আমি কোন অবস্থানে ছিলাম অনুমানই করা যায়। টেনশন, মানে উৎকণ্ঠা, সবকিছু মিলিয়ে। এরপরে তাকে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি হয়েছিল, মানে কি প্রবলেম হয়েছিল। তখন সে বললো যে এই গান শুনতে শুনতে সে ভিজুয়ালাইজেশন করেছে আর কি, এই গানটা শোনার কারণে তার এমনটা হয়েছে। বিরাট অবস্থা, মানে একজন ওয়াইফ হয়েও একজন ভক্ত। এই 2টা গান নিয়ে এই ইতিহাস, এলান এবং শুইতে গোরস্থানে, মাওলা তুমি ডাকবে যেদিন শুইতে গোরস্থানে, মধুর কালিমা খানা ভাষায় দিও কানে। এটা তো হচ্ছে অনেক টাচি একটা গান, ডিপ থিঙ্কিং এর গান। এই গানটা নিয়ে এই একটা ইতিহাস আমার জীবনে আছে এবং সে আমার প্রত্যেকটা গানকে খুব অন্তর থেকে খুব তার ভালো লাগে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, ভবিষ্যতে আকসা এবং শাবাবকে কোন পেশায় দেখতে চান? আকসা সে